এই দেখুন দুটো ইলিশ নিয়ে কেজির মতো একটা ইলিশ মাছ খুঁজবো। মাছের রাজা কি তেল দিয়ে দিচ্ছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা এতদিন ধরে যা ভিডিও দেখেছেন, আজকের ভিডিওটা টোটালি আলাদা। তার কারণ হচ্ছে এখন কটা বাজে আপনাদের দেখাই। এখন বাজে সকাল 6:25। তো এখন আমি যাচ্ছি আমাদের এখান থেকে মাছের আড়তে। তার কারণ হচ্ছে ঠাকুমা বেশ কিছুদিন ধরে বলছিল যে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো, অনেক দিন ধরে। তো সেরকমভাবে আনা হচ্ছিল না, এই রিজন ওই রিজন যে কোনো কারণেই বাধা পড়ছিল। তো আজকে ফাইনালি যাচ্ছি আমরা, আমাদের এখানে একটা মাছের আড়ত রয়েছে। তো সকাল সকাল সেখানে যাচ্ছি, একটা বড় সাইজের ইলিশ মাছ আনবো। তো দেখা যাক কত বড় সাইজ পাই, যেই মাছটা সব থেকে বড় হবে আড়তের, আশা করছি সেটাই আনবো। তো চলুন, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। তুমি যাও, রেডি করো, আমি আসছি। হ্যাঁ, তো দেখুন আমরা চলে এসেছি মাছের আড়তে। তো আসুন দেখা যাবে। তো যাই হোক, আমরা বাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এবার আপনাদের দেখাবো এই বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। চলুন আসুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রথমেই এক ধরনের মাছ দেখতে পাচ্ছি। এটা কি মাছ? এটা হচ্ছে ভোলা মাছ। এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এরপরে দেখা যাক আর কি মাছ। আচ্ছা বলুন তো, এই যে সাপের মতন দেখাতে লাগছে, মানে দেখতে লাগছে, এটা কি মাছ? এটা অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই জানাবেন এটা আমাদের কি মাছ। ঠাকুমা বলে এই মাছের নাকি প্রচুর রক্ত, এগুলো খেলে নাকি প্রচুর রক্ত হয়। দেখুন সঙ্গে একটা মাগুর মাছও আছে, আর এখানে কই। তো যাই হোক, এখানে এসছি, প্রচুর মাছই দেখা যাচ্ছে। এই দেখুন ইলিশ, ইলিশের দাম দেখুন। এই ইলিশ বলছে 500 আর 600। তো কোনোরকমভাবে আমরা যে বড় মাছ খুঁজছি, সেই মাছ কিন্তু আমরা কোনোরকমভাবে পাচ্ছি না। অবশেষে অনেক কষ্টে এক ধরনের একটা দাদার কাছে মাছ পেয়েছি, যে ইলিশগুলো 1 কেজি 200, 1 কেজি এরকম ওজন আছে। তো যাই হোক, এই মাছ একটা বাড়িতে নিয়ে যাওয়া যাক, দেখি ঠাকুমা এগুলোই রান্না করে দেবে। এই দেখো, এখানে আসো, উঠে আসো। এই দেখো, এরকম জানো তো বড় মাছ কোথাও পাইনি। না, এই তো বড়ই আছে। এগুলো কত ওয়েট বলো তো? এক একটা 1 কিলো করে, দুখানা নিয়ে আইছি। 2 কিলো। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সব দুর্গা পুজোর জন্য ওরা বিক্রি করবে বলে রেখে দিয়েছিল, আমাদের দেবে না। আচ্ছা কাকু তুমি দাও, কোথায় পাবো এইটুকুনি সব ছোট ছোট মাছ? ভালোই আনছিস, 1 কিলো দেন। আবার কি বড়ই আছে, খুলবো? হ্যাঁ খোলো, দেখো তো কেমন আছে মাছগুলো। তুমি বললে একদম টাটকা মাছ, সবে এনেছে। আরে ওরা বল, হ্যাঁ মাছটা ভালো। ওটা বার করো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ওটা ইলিশ তো লাভ দিচ্ছে তো গো। আর জানতো ইলিশ লাভ দিচ্ছে। ওরা এগুলো কিন্তু বললো যে ওরা গঙ্গার ইলিশ। গঙ্গা? হ্যাঁ জ্যান্ত ইলিশ লাভ দিচ্ছে। হ্যাঁ গঙ্গার। কয়েক অনেক দিনের এই যে মাছ। না না, অনেক দিনের না, টাটকা মাছ বলেছে। টাটকা মাছ না। যাই হোক, ওটা ইলিশ কি দেখে চিনবে মানুষের? চোখ দেখে চিনবে মনে হয়। এই মাছগুলো হচ্ছে ছেলে ইলিশ। কি ইলিশ? ছেলে। তাই? এই দেখো না লম্বা। হ্যাঁ সত্যি এগুলো ছেলে ইলিশ, দেখেছো? ডিম নেই বলেই দিয়েছে। এগুলো ছেলে ইলিশ। মেয়ে ইলিশ থাকবে পেট চওড়া, মুখ একেবারে ই করা, চ্যাপটা। তো কোন ইলিশের স্বাদ বেশি, মেয়ে না ছেলে ইলিশে? মেয়ে ইলিশে। তাহলে তুমি কি বলছো, ইলিশের স্বাদ হবে না? হ্যাঁ হবে, কিন্তু দোকান থেকে বলেছে দারুণ স্বাদ হবে। দোকান থেকে বলেছে এগুলোর মধ্যে তোমার মনে হয় না ডিম হবে, তো ওনারা বলেছে এর ডিম হবে, একটু ছেলে ইলিশ। ঠিক আছে চলো তাহলে, তুমি রেডি হও, তারপর শুরু করো। হ্যাঁ তাহলে জল দিয়ে ভিজেই রাখি। হ্যাঁ না ভেজাতে হবে না, থাক এরকম, সমস্যা নেই, গরম হয়ে যাবে একটু পরে। চলে আসছি ছান ঠান করে। এই দেখুন দুটো ইলিশ নিয়ে, তাই দুটো ইলিশ এনেছে। আমি একটা করব, একটা রেখে দেবো, আপনাদের আর একদিন অন্য কিছু করে দেখাবো। বাহ, মাছটা খুব ফ্রেশ আছে, তো সুন্দর আছে। একটা রেখে দেই। হ্যাঁ মাছটা আমি এখন কেটে নেই।
খুব সুন্দর মাছ আনছে। ও ঠাকুমা, আজকে এই মাছটা দিয়ে কি রান্না করবে? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, তাই তো? আর একটা যে ইলিশ রাখলে ওটা কি রান্না করবে? ওটা তেল ইলিশ করব। ওটা অন্য দিন, তাই? জানো ঠাকুমা, বাজারে গেছিলাম, তোমাকে বললাম না যে 2-2.5 কেজির মতো একটা ইলিশ মাছ খুঁজবো। যদি 2.5 কেজিও না পেতাম, 2.5 কেজি ইলিশ তো এখানে পাওয়া যায় না। এত বড় ইলিশ দীঘা বা 1.5 কিলো পাওয়া যায়। 1.5-2 কেজি পাওয়া যায়। এবারে গেছি তো, গিয়ে দেখি কি সব 500 গ্রাম 600 গ্রাম, তারপর তোমার ছোট ছোট 300 গ্রাম 400 গ্রাম এরকম ইলিশ। আমাদের অন্য কোনো এরকম। হ্যাঁ, তা কাকুটাকে বললাম, একটা কাকুকে বললাম, তো উনি বললো যে আমার ওখানে আছে, স্টোর করা ইলিশ আছে, মোটামুটি 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ আছে। তা ওনার ওখান থেকে গিয়ে তারপরে নিয়ে এসেছি ইলিশটা। উনি আবার আমাকে বললো যে এই মাছের ডিম হবে না। আমি আবার জিজ্ঞেস করছি, কাকু মাছের ডিম হবে? তা বলছে এই মাছের ডিম হবে না, কিন্তু মাছের তেল হবে ভালো। তাই? হ্যাঁ, বলছে খুব সুন্দর তেল হবে। বাংলাদেশের তেলের মতো তেল নাই রে। এই মাছ বাংলাদেশে কত জানিস? কত? এই মাছটা 2 আনা, আর এর চেয়ে বড় 4 আনা। এখন আর 2 আনা 4 আনায় কিচ্ছু পাবে না ঠাকুমা, এখন 2 আনা 4 আনা কোথাও গিয়ে বলো না, তোমাকে বেঁধে পিটাবে। এখন কলকাতার মতো হয়ে গেছে। আমরা যখন আসছি না, বাপরে, ওই যে কালকে একটা রান্না করছি, আমাদের ওই ওরকম 6-9 করে আমরা রান্না করে খেতাম। দেখো মাছটা কি সুন্দর তেল বাড়ছে, দেখছো? বলে তো 16 কি আছে না? হ্যাঁ, মাছের রাজা কি ইলিশ, আর শাকের রাজা পুঁই। না, আমি তো জানি মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। তা আপনারা অবশ্যই জানাবেন মাছের রাজা কি ইলিশ? মাছের রাজা রুই। হেভি মাছ, হেভি মাছ। এই দেখো, এই যে মাছগুলো শাকার মতো, দেখেছো? মাছগুলো হেভি মাছ। এরকম শাকার মতন থাকলে ভালো হয়, হ্যাঁ, স্বাদ হয় নাকি? হ্যাঁ, ভালো মাছ। এইবার মাছখান দিয়ে ফেলে নাও, ফেলে তারপর পিস করো। গাদা আর কোল করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাছটা জুমিয়ে গেছে বরফে, ওই জন্য ওই যে ভিতরে যে ময়লাটা আছে না, ফেলা হয় না, ধোয়ার সময় ফেলে দেবো। ইলিশ মাছ তো বেশি ধুতে নাই, হয়ে গেল, 2 ধোয়া দিয়েছে, হয়ে গেছে। এইবার তুলে নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে রেখে দিই, থাক। এইবার আমি মশলাটা করে নিই। এই লঙ্কাটা বেটে নিচ্ছি। এখন পোস্তটা বেটে নেব। আমি তো আজকে সর্ষে ইলিশ করছি, আপনারা কে কিরকম পছন্দ করেন আমাকে জানাবেন। এখন এই সাদা সর্ষেটা আমি বেটে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। মশলা আমার সব বাটা হয়ে গেছে। এখন মাছটা আমি মাখবো, মেখে কড়াইয়ের মধ্যে সাজাবো। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি।
একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো সাজিয়ে নিচ্ছি। এবার থালা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। মাছ সাজানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ফুটছে, এখন খুলে দেখি কিরকম হয়েছে। কি গন্ধ বেরিয়ে গেছে গো। এবার আর একটু টানুক, আমি নামিয়ে নিচ্ছি। এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম তো, ও যখন খাবো না হিব্বি টেস্ট লাগবে। তাহলে এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এই মাছ আমি কড়াটি আর নামাবো না, এক পিস পিস করে নেবো আর খাবো। দাঁড়ান, কোথাও যাবেন না, এখন আমার খাওয়ার পালা। ঠাকুমা, তোমার রান্না তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমার রান্না কি খেয়ে আমি ভালো বলবো? তোমরা খেয়ে ভালো বলবো। গরম দেখি মাছটা ভাঙে কিরম। দেখুন মাছটা কি সুন্দর নরম হয়ে গেছে, কি ভালো মাছ। তা একটু খেয়ে দেখি। হ্যাঁ, দারুণ মাছ। হিব্বি হয়েছে, অসাধারণ। মাছটা এত ভালো। আজকে তো আপনাদের সর্ষে ইলিশ করে দেখাইলাম, কেরম হয়েছে আমাকে জানাবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে কাল।